এই ছোট্ট মোবাইল ফোনটার প্রভাব এতটাই ভয়ঙ্কর যে এটা লাখ লাখ বাচ্চাদের মস্তিষ্কের রাসায়নিক গঠনটাই বদলে দিচ্ছে। একটা 3 বছরের বাচ্চা যতক্ষণ না তার মা ফোনে কার্টুন চালায় ততক্ষণ সে খাবার খায় না। এই ঘটনাটা অনেক বাড়িতেই ঘটে, আর একটা ঘটনা এতটাই ভয়ঙ্কর যে আপনি এটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। একটা 5 বছরের বাচ্চা ঠিক মতো কথা বলতে পারতো না, কারণ তার বাবা মা সারাদিন ব্যস্ত থাকতো আর বাচ্চার জন্য সময় দিত না। তাই বাচ্চাটা সারাদিন টিভি দেখেই কাটায়। সমাজের সাথে গুরুত্বপূর্ণ মেলামেশার অভাবে বাচ্চার বিকাশের দেরি ঘটাতে পারে। ভার্চুয়াল অটিজম, ভাষাগত সমস্যা, মোটা হওয়া, চোখের দুর্বলতা, আরো অনেক কিছু। আজকাল বাচ্চারা জেলে থাকা বন্ধুর চেয়েও কম সময় বাইরে কাটায়। এখন অনেকেই দৈনন্দিন জীবনের চাপ থেকে একটু রিলিফ পাওয়ার জন্য মোবাইল ফোন ব্যবহার করছে। যেমন এক সময় অনেকেই সেই স্বস্তি খুঁজত মাদকের মধ্যে। স্ক্রিনগুলো আজ বাচ্চাদের এমন ভাবে হিপনোটাইজ করে ফেলেছে যে মার সামনে কাস্তে কাস্তে পড়ে গেলেন তবুও বাচ্চারা একবারের জন্য চোখ সরালো না স্ক্রিন থেকে। এটা একদম নেশাগ্রস্ত লোকের মতো রিয়েকশন। এখন ভাবেন 1990 দশকের একটা মধ্যবিত্ত পরিবারের কথা। সন্ধ্যা হলো, বাবা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে, মা তার পাশে বসে সারাদিন যা যা হয়েছে সেসব নিয়ে কথা বলছে। 10 বছরের মেয়ে বাবা মায়ের পাশে বসে পড়ালেখা করতেছে, আর 3 বছরের ছোট ছেলে মেঝেতে খেলনা গাড়ি নিয়ে খেলতেছে। সবাই শারীরিকভাবে এবং মানসিকভাবে এক জায়গায় আছে, তারা কথা বলছে এবং হাসছে। এখন ভাবেন 2025 সালের একটা মধ্যবিত্ত পরিবারের কথা। সেই একই সন্ধ্যা, বাবা ফোনে খবর স্ক্রোল করছে, মা টিভিতে একটা শো দেখছে। 10 বছর বয়সের মেয়ে এক কোনায় বসে লুকিয়ে ফেসবুক নিউজ ফিড চেক করতেছে, আর 3 বছরের ছেলে মেঝেতে বসে ট্যাবলেটে ইউটিউব শর্টস দেখতেছে। তারা শারীরিকভাবে এক জায়গায় থাকলেও মনের দিক থেকে তারা সবাই আলাদা আলাদা ডিজিটাল জগতে হারিয়ে গেছে। কোনো শব্দ নেই, কোনো কথা হচ্ছে না, কোনো যোগাযোগ নেই, শুধু স্ক্রিনের নীল আলো তাদের মুখে পড়ছে। এই দৃশ্যটি আপনারা প্রথমে দেখলে মনে করবেন যে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া একটি সাধারণ দৃশ্য, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়ানক ফলাফল। এটা আমাদের শিশুদের আর আমাদের নতুন প্রজন্মের ওপর এমন একটা ভয়ঙ্কর প্রভাব ফেলছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আজকাল বেশিরভাগ বাবা মা বলছেন তাদের সন্তানরা সোশ্যাল মিডিয়া, ওটিটি বা অনলাইন গেমে আসক্ত। এই আসক্তির কারণে বাচ্চাদের মধ্যে আগ্রাসন আর ধৈর্যের অভাব বেড়েছে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 2 বছরের নিচে বাচ্চাদের স্ক্রিন টাইম একদম শূন্য হওয়া উচিত। 2 থেকে 4 বছর বয়সের শিশুরা দিনে সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন দেখার অনুমতি পাবে। কিন্তু আজকালকার বাবা মারা এই বিষয়ে সচেতন না। তারা ভাবেন যে দিনে 1 থেকে 2 ঘন্টা ফোন দেওয়া হলে কি আসে যায়, তবে এটা যে কত বড় ভুল কাজ করছে তারা সেটা বুঝতে পারেন না। চলুন বিষয়টা আরো পরিষ্কার করে বোঝার চেষ্টা করি আরব নামের একজন 9 বছর বয়সী ছেলের ঘটনা দিয়ে। আরব মাত্র যখন 1 বছর বয়সী ছিল, তার মা বাবা তাদের ব্যস্ত সময়সূচির কারণে তাকে স্মার্টফোন দিতে শুরু করেছিল। প্রথম দিকে তারা ভাবছিল এটা একটা সুবিধাজনক সমাধান, ছেলে চুপচাপ থাকে আর মা বাবা কাজ করতে পারে। কিন্তু কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে আরব ফোনের অভ্যস্ত হয়ে পড়ল। সে শুধু তখনই খেত যখন তার হাতে ফোন থাকতো। ফোন ছাড়া তাকে খাওয়ানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়ল। এটা একটা স্পষ্ট সতর্কতা ছিল, কিন্তু তার মা বাবা সেটা উপেক্ষা করলো। আরব যখন 4 বছর বয়সে পৌঁছালো তখন তার মা বাবা তাকে একটা ফোন কিনে দিল। বাইরে খেলার বদলে সে ফোনে ব্যস্ত হয়ে গেল। মা বাবার ভয় ছিল যে বাইরে গিয়ে সে তাদের অপছন্দের বাচ্চাদের সাথে মিশে যাবে, তাই তারা এই অভ্যাসটাকে উৎসাহ দিতে শুরু করলো। এরকম চলতে লাগলো কয়েক বছর ধরে। একদিন আরবের চোখ এতটাই দুর্বল হয়ে গেল যে তাকে চশমা পড়তে হলো। কিন্তু মা বাবার এটা অদ্ভুত লাগলো না, কারণ তাদের দুজনেরই চশমা ছিল। তারপর একদিন আরবের মাথা ব্যথা শুরু করলো। যখন ওকে ডাক্তার দেখানো হলো, ডাক্তার বলল ওকে স্ক্রিন থেকে দূরে রাখতে হবে, মাথা ব্যথার কারণ হতে পারে স্ক্রিন। কিন্তু তখন পর্যন্ত আরবের ফোনের আসক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে যখনই তার মা বাবা ফোনটা নিতে চেয়েছিল, আরব রেগে গিয়ে হাঙ্গামা শুরু করত আর মাথা দেওয়ালে ঘষত, একদম মাদকাসক্তের মতো। শুধু আরব নয়, গোটা বিশ্ব জুড়ে এমন হাজারো চরিত্রের গল্প আছে যারা আরবের মতোই। ইন্টারনেটে আপনারা হাজার হাজার ভিডিও পাবেন যেখানে বাবা মা তাদের কান্নাকাটি করা বাচ্চাদের দেখাচ্ছেন। বাচ্চারা স্ক্রিন না পেলে রেগে যায় আর কান্নাকাটি শুরু করে। বাচ্চারা বাইরে সময় না কাটিয়ে ঘরের ভেতর মোবাইল দেখার কারণে তাদের শরীরে সূর্যের আলো আর প্রাকৃতিক আলো পাওয়ার সুযোগ কমে যায়, আর এতে চোখের সমস্যা মায়োপিয়া বাড়ে। মায়োপিয়া মানে দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। আসলে মায়োপিয়া এখন একটা নতুন মহামারীর মতো হয়ে উঠছে। ডিজিটাল প্রযুক্তির কারণে গত 2 বছরে গোটা বিশ্ব জুড়ে মায়োপিয়া অনেক বেড়ে গেছে। এখন আসি দ্বিতীয় বড় সমস্যায়, ঘুমের সমস্যা। বেশি স্ক্রিন টাইমের কারণে শিশুদের ঘুমের চক্র নষ্ট হয়ে যায় এবং ঘুমের সমস্যা যেমন ইনসোমিনিয়ার ঝুঁকিও বাড়ে। 5 থেকে 17 বছর বয়সী শিশুদের উপর করা 67টি আলাদা রিভিউতে দেখা গেছে যত বেশি স্ক্রিন টাইম তত কম হয় তাদের ঘুমের সময়। এর কারণ হলো মেলাটোনিন হরমোন, যা আমাদের ঘুমাতে সাহায্য করে। এই হরমোন তখন তৈরি হয় যখন আমরা লাইট অফ করি। এটা আমাদের শরীরকে বলে দেয় যে রাত হয়েছে আর ঘুমানোর সময় হয়েছে, কিন্তু ইলেকট্রনিক ডিভাইসের আলো এই হরমোনকে দমন করে। তাই রাতে ঘুম আসতে দেরি হয় আর ঘুমের গভীর সময় কমে যায়। বড়দের মধ্যেও এটা দেখা যায়, কিন্তু বাচ্চারা অনেক বেশি সেনসিটিভ। বাচ্চাদের মেলাটোনিন দমন বড়দের চেয়েও দ্বিগুণ বেশি হয়। ঘুম কম হওয়ায় অনেক সেকেন্ডারি নেগেটিভ প্রভাব থাকে। তাদের স্কুলের পারফরমেন্স খারাপ হয় আর মানসিক সমস্যার ঝুঁকিও বাড়ে। যেমন এই ঘুমন্ত বাচ্চাদের ভিডিওগুলো দেখেন, ঘুমিয়ে ঘুমিয়ে তারা বাতাসে স্ক্রল করছে। এটা স্পষ্টই স্ক্রিন এডিকশন এর লক্ষণ। তৃতীয় সমস্যাটা হলো ওজন বেড়ে যাওয়া। স্ক্রিনে বেশি সময় কাটানোর কারণে বাচ্চাদের
বাচ্চাদের ওবেসিটির ঝুঁকি বাড়ে, কারণ বাচ্চারা বাইরে শারীরিক কার্যক্রমে অংশ নিতে চায় না, তারা সারাদিন বাড়িতে বসে মোবাইল ফোন স্ক্রল করতে থাকে। আরেকটা কারণ আছে যার কারণে বাচ্চাদের ওজন বেড়ে যাচ্ছে, সেটা হলো বাচ্চাদের খাওয়ানোর সময় স্ক্রিন দেখানো। অনেক রিসার্চ দেখা গেছে যারা স্ক্রিন ব্যবহার করে খাবার খায় তারা বেশি ক্যালোরি গ্রহণ করে, যার ফলে ওজন বাড়ার ঝুঁকি বেড়ে যায়। 18 মাসের শুভরও একই ঘটনা, সে ততক্ষণ পর্যন্ত ভাত খেত না যতক্ষণ না তার মা মোবাইলে কার্টুন দেখাচ্ছে। অনেক বাবা মাই এরকম করে যাতে তারা বাচ্চাদের শান্তি মতো খাওয়াতে পারে, কিন্তু এর একটা বড় সমস্যা আছে। ভাত খাওয়ার সময় বাচ্চারা স্ক্রিনের প্রতি এতটাই মনোযোগ দেয় যে খাবার মুখে অনেকক্ষণ ধরে রাখে, যার ফলে তাদের ক্যাভিটিস হওয়ার ঝুঁকি বাড়ে। ওরা খাবার ঠিক মতোই চিবায় না, এর ফলে হজমের সমস্যাও হয়। আর এই সমস্যাগুলো আপনাদের কাছে তুচ্ছ মনে হবে সেই সমস্যাগুলোর তুলনায় যেগুলো আমি এখন আপনাদের বলতে যাচ্ছি। স্ক্রিন টাইম সরাসরি শিশুদের মানসিক উন্নতির সঙ্গে জড়িত। তারা যদি বেশি সময় স্ক্রিনের সামনে কাটায় তাহলে সেটা তাদের মস্তিষ্কের গঠনই বদলে দেয়। প্রথম কয়েক বছরে যা এক্সিকিউটিভ ফাংশনিং স্কিল তৈরি হওয়া উচিত সেগুলো দুর্বলই থেকে যায়। যারা জানেন না এক্সিকিউটিভ স্কিল মানে কি, তাদেরকে আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি এখন। এক্সিকিউটিভ স্কিলগুলো আমাদের জীবনের প্রায় সবকিছুতেই সাহায্য করে, যেমন মানসিক নিয়ন্ত্রণ, মানুষের সঙ্গে সোশ্যাল যোগাযোগ, কোনো লক্ষ্য অর্জনের জন্য ভেতরের প্রেরণা। পরে এটার প্রভাব ফেলে কিভাবে একজন মানুষ পড়াশোনা করে, সম্পর্ক গড়ে তোলে, চাকরিতে সফল হয়, আত্মবিশ্বাস বাড়ায় আর নিজের যত্ন নেয়। জামা পিডিয়াট্রিক্স এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে যাদের 1 বছরের নিচে বাচ্চাদের স্ক্রিন টাইম যত বেশি, তাদের 9 বছর বয়সে এক্সিকিউটিভ ফাংশনিং ততটাই খারাপ হয়। এটা মস্তিষ্কের পারেটার লোককে বদলে দেয়, যার ফলে বাচ্চাদের স্পর্শ, গরম, ঠান্ডা আর ব্যথার মতো সেন্সরি তথ্যগুলোর বুঝতে পারার ক্ষমতাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ এই ভিডিও থেকেই দেখেন। ভিডিওতে মা তার বাচ্চাদের সামনে কাশির ভান করে আর তারপর ফ্লোরে শুয়ে পড়ে যেন বড় কোনো হেলথ ইস্যু হয়েছে। সাধারণত যদি কোনো বাচ্চা তাদের মাকে এরকম দেখতো তারা চিন্তিত হতো আর সাহায্য করার জন্য চেষ্টা করত, কিন্তু এই ভিডিওতে দেখেন 3 জন বাচ্চার মধ্যে মাত্র একজনই মায়ের জন্য পানি নিয়ে আসে, বাকি 2 জন তো টিভি থেকে চোখই সরালো না। মনে হচ্ছে যেন টিভির স্ক্রিন তাদের হিপনোটাইজ করে ফেলেছে। আসলে এটা হিপনোসিস এর মতোই একটা অবস্থা। স্ক্রিনের ব্রাইট কালার, ফাস্ট মুভিং ইমেজেস, রিপিটেটিভ প্যাটার্ন, সাউন্ড ইফেক্ট এইসবই আপনাকে বাস্তব জগৎ থেকে আলাদা করে দেয়, ফলে মন একদম এক জায়গায় আটকে যায়। এটাই শিশুদের আসক্ত করে তোলে। আর আরেকটা বিষয় ডেভেলপমেন্টাল ডিলাই, যা স্ক্রিন টাইমের আরেকটা ভয়ানক প্রভাব। এই বিষয় নিয়ে আপনাদের একটা বাস্তব ঘটনার কথা বলি। প্রিয়া নামে এক ভদ্র মহিলার মেয়ে 2 বছর বয়সে শুধু মাম্মা পাপ্পা বলতে পারতো, কিন্তু এরপর তাকে এত বেশি স্ক্রিন দেখানো হয়েছে যে তার স্পিচ ডেভেলপমেন্ট থেমে গিয়েছিল। 5 বছর বয়সেও শুধু কয়েকটা শব্দই বলতে পারতো। এরপর প্রিয়া ওকে 1টা বছর ধরে স্পিচ থেরাপির জন্য নিয়ে গেল, তবুও পুরোপুরি বাক্য বলতে পারছিল না। তাই ওরা বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। বাচ্চাটার ব্যাপক পরীক্ষা নিরীক্ষা হলো, তখন জানা গেল বাচ্চার স্ক্রিন টাইম অনেক বেশি, যার কারণে বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট হচ্ছিল না। বাচ্চারা বেশিরভাগ স্ক্রিনে কার্টুন দেখে, আর কার্টুন দেখে স্পিচ ডেভেলপমেন্ট করা যায় না। এর পিছনে একটা মজার কারণ আছে। শিশুরা সোশ্যাল লার্নার হয়, শুধু ওদের সামনে শব্দগুলো এনে দিলেই ওরা কথা বলা শুরু করে না। কথা বলার জন্য 2টা গুরুত্বপূর্ণ জিনিস দরকার। প্রথমটা হলো কমিউনিকেশন, একদম এক পাশের কথা বলা নয়, বরং 2 পক্ষের আলাপ, যেখানে আপনি কিছু বলবেন আর বাচ্চা সেটা শুনে, আর বাচ্চাও কিছু বলবে আর আপনি সেটা শুনবেন। আর দ্বিতীয়টা হলো আপনার মুখের এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করা। বাচ্চারা অবচেতন ভাবে আপনার ঠোঁটের চলাফেরা দেখে কিভাবে ঠোঁট আর জিহ্বা নড়ে যখন আপনি কোনো শব্দ বলেন। সমস্যা হলো স্ক্রিনে এগুলো সম্ভব নয়, কারণ স্ক্রিন 2 ডাইমেনশনাল হয়, তাই ঠোঁটের চলাফেরা ঠিক মতো বোঝা যায় না। উপরোক্ত বেশিরভাগ বাচ্চাদের কার্টুন দেখানো হয় যেখানে ঠোঁটের চলন বাস্তব জীবনের সাথে মেলে না। সেই কারণে শুধু কার্টুন দেখে কথা বলা শেখা সম্ভব নয়। কিন্তু কার্টুনের বদলে যদি পর্দায় সত্যিকারের মানুষ দেখানো হয় তাহলেও কাজ হবে না, কারণ সেটা একদিক থেকে কথা বলা, বাস্তব জীবনের কথোপকথন 2 দিক থেকে হয়। যখন বাচ্চারা কথা বলে তখন মা বাবা রিয়াকশন দেয়। বাবা মায়ের রিয়াকশন প্রায় বাচ্চাকে জানায় বাচ্চাটা কি সঠিক বলছে নাকি ভুল বলছে। মা বাবা কিভাবে নিজের বাচ্চাদের কথা বলার জন্য মোটিভেট ও এনকারেজ করছে। স্ক্রিনে ভিডিও দেখে এটা করা সম্ভব না। আমি আপনাদের একটা দারুণ ভিডিও দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে একটা বাচ্চা ঠোঁটের নড়াচড়া দেখে নতুন শব্দ শিখে। বাচ্চা তখনই কথা বলতে শেখে যখন তাকে উৎসাহ দেওয়া হয়। বাচ্চা শুধু মা বাবার কথাই নকল করে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজও অনুকরণ করে। কিন্তু ফোন চালু থাকলে এমন কোনো যোগাযোগ সম্ভব হয় না, এই জন্য বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট অসম্পূর্ণ থাকে। আরেকটি ঘটনা ঘটেছিল রোহান নামে একটা বাচ্চার সাথে, যার বাবা মা দুজনেই পেশাজীবী ছিলেন। রোহানের বয়স যখন 2 বছর তখন ওকে খাবার খাওয়ানো কঠিন হয়ে পড়ে, তাই তার বাবা তাকে ফোনে কার্টুন ভিডিও দেখিয়ে খাবার খাওয়াতেন। ধীরে ধীরে বাবা মা লক্ষ্য করলেন যে রোহান কার্টুন ক্যারেক্টার এর ভয়েস গুলো নকল করতে শুরু করলো আর তাদের ডায়লগ বারবার বলতো। কিন্তু কয়েক বছর পর যত তার স্ক্রিন টাইম বাড়লো, তার ADHD এর তীব্র লক্ষণ দেখা দিতে শুরু করলো। ADHD মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। সে যে কোনো জিনিস অ্যাটেনশন দিতে পারতো না, সে সামাজিক যোগাযোগে কোনো আগ্রহ দেখাতো না, স্কুলে সে অন্যান্য বাচ্চাদের মতো চুপচাপ বসে থাকতে পারতো না। তাকে সামলানো অনেক কঠিন হয়ে পড়লো, আর ফোন না দিলে এমন রাগ দেখাতো যে শেষমেশ বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আরো কিছু রিপোর্টে দেখা গেছে স্ক্রিন টাইম আর অটিজমের মধ্যে একটা ইনডাইরেক্ট লিঙ্ক আছে। এটাকে বলা হয় ভার্চুয়াল অটিজম। এর মধ্যে থাকে সোশ্যাল আইসোলেশন, লেক অফ সোশ্যাল স্কিল, অ্যাটেনশন প্রবলেমস, ডিলাই ইন ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন। টুইটারে একজন ইউজার লিখেছিল তার পরিবারের একটা শিশুর সাথে একই রকম ঘটনা ঘটেছিল। মায়ের কাজের ব্যস্ততা ছিল বাড়িতে আর বাবা অফিসে থাকতেন।
দুইজনের ওই শিশুর জন্য সময় ছিল না। শিশুটি সারাদিন টিভি দেখতো আর 2.5 বছর বয়সে তার অটিজম হয়ে যায়। সে গত 3 বছর ধরে চিকিৎসা নিচ্ছে, কিন্তু শুধুমাত্র কয়েকটা কথাই বলতে পারে। 12 বছরের কিষান 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। কোভিড মহামারীর সময় অনলাইন ক্লাস করার জন্য তার মা বাবা তাকে একটা ট্যাবলেট কিনে দেয়। শুরুতে সে শুধু অনলাইন ক্লাস এবং পড়াশোনার জন্য ট্যাবলেটটা ব্যবহার করত, কিন্তু ধীরে ধীরে সে অনলাইন গেম খেলতে শুরু করলো, সিনেমা আর ভিডিও দেখতে লাগলো, সোশ্যাল মিডিয়াও ইউজ করতে লাগলো। এইভাবে ধীরে ধীরে সে পড়াশোনার বদলে অনলাইন জগতে হারিয়ে গেল। শেষমেশ পুরাপুরি আসক্ত হয়ে পড়লো। আস্তে আস্তে সে তার পরিবারের সঙ্গেও কথা বলা বন্ধ করে দিল। ভাই বোনদের সঙ্গে খেলাধুলা করার ইচ্ছাই হারিয়ে ফেললো সে। এমনকি খাবারের জন্যও আর নিজে থেকে কিছু চাইতো না। আর যখন তাকে খাবার দেওয়া হতো সে আগের তুলনায় অর্ধেকই খেত। তার ঘুমের নিয়ম পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। রাতে ঠিক মতো ঘুমাতে পারতো না সে। কিছু মেডিকেল টেস্ট করানো হলে দেখা গেল সে পুষ্টিহীন এবং তার হিমোগ্লোবিন লেভেল অনেক কম। পাশাপাশি সে ডিপ্রেশনে ভুগছিল এবং সবসময় অ্যাংশাস থাকতো। শেষ পর্যন্ত তার মা বাবা তাকে সাইকাটিস্ট এর কাছে নিয়ে যায়। তো এই সব সমস্যার সমাধান কি? সমাধান আছে, তবে মানা কঠিন। আপনার ছোট বাচ্চাদের, অন্তত যাদের বয়স 2 বছরের কম, যে কোনো পরিস্থিতিতেই তাদের মোবাইল ফোন থেকে দূরে রাখেন। আমি তো বলবো 5 বছরের কম বাচ্চাদের মোবাইল দেখানো একদমই দরকার নেই। অনেক মা বাবা তাদের কাজের সুবিধার জন্য বাচ্চাদের স্ক্রিন ব্যবহার করতে দেন, কিন্তু মনে রাখবেন এই সুবিধার জন্য আপনি আপনার বাচ্চার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ আর ভবিষ্যতের বিনিময় দিচ্ছেন। এখন হয়তো এদের প্রভাব বোঝা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবেন আর তখন অনেক দেরি হয়ে যাবে। আমার মনে হয় না শিশুরা স্ক্রিনের প্রতি আসক্ত, বরং আমাদের বাচ্চারা স্ক্রিন থেকে যেসব কিছু পায় তার আসক্ত। স্ক্রিনগুলো বাচ্চাদের দেয় মনোযোগ, স্বীকৃতি, অনুমোদন, সংযোগ, উপস্থিতি। আর যখন তারা এসব বাস্তব জগতে পায় না, তখন তারা আরো বেশি স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ে। তাদের মনে হয় স্ক্রিনটাই তাদের সবচেয়ে ভালো বন্ধু, কারণ স্ক্রিন তাদের কথা শুনে আর তারা যা চায় তাই করে। স্ক্রিন তাদের সময় দেয় আর বিনোদন দেয়, তাদের খুশি রাখে। আর যখন তারা আসল জীবনে এসব পায় না, তখন তারা স্ক্রিনের উপর নির্ভর হয়ে যায়। যদি আপনার বাচ্চা স্ক্রিনের আসক্ত হয়ে পড়ে, তাহলে তাদের উপর রাগ দেখাবেন না। যদি এরকম করেন, তারা আবার স্ক্রিনের কাছে ফিরে যাবে, কারণ তারা তাদের ইমোশনাল ভয়েড বা মানসিক খালি পূরণ করার চেষ্টা করবে। আপনার এবং আপনার বাচ্চার মধ্যে বিরোধ তৈরি করার দরকার নেই। আপনাকে বাচ্চার পাশে থাকতে হবে আর স্ক্রিনকে অন্য পাশে সরিয়ে দিতে হবে। এটা একটা খেলার মতো, যেখানে আপনাদের দুজনকে মিলে স্ক্রিনের বিরুদ্ধে লড়াই করতে হবে। অনেক সময় দেখা যায় বাবা মারা বাচ্চার স্ক্রিন টাইম নিয়ে খুবই করা হন, কিন্তু বাচ্চাদের দাদা দাদি বা অন্য আত্মীয়রা খেলাধুলার সময় তাদের কাছে স্ক্রিন দেয়। যদি আপনার ঘরেও তাই হয়, তাহলে এই ভিডিওটা আপনার আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা বুঝতে পারে বাচ্চাদের কাছে স্ক্রিন দেওয়া কতটা বিপজ্জনক। আর সবচেয়ে বড় সমাধান হলো আপনাদের ওই বাচ্চাদের সামনে স্ক্রিন থেকে দূরে থাকা দরকার। যদি বাচ্চা আপনাকে স্ক্রিন ব্যবহার করতে দেখে, তো স্বাভাবিকভাবেই সেও করতে চাইবে। পেডিয়াট্রিক রিসার্চ জার্নাল এক গবেষণায় দেখা গেছে যে সকল পিতামাতা তাদের বাচ্চাদের সামনে ফোন ব্যবহার করেন, তাদের বাচ্চাদের স্ক্রিন টাইম বেশি হয়। এমন পরিস্থিতিতে আপনি যতই বোঝানোর চেষ্টা করেন, তাতে কোনো লাভ হবে না। বাচ্চারা কথার চেয়ে কাছ থেকে বেশি শেখে। বাচ্চা যদি দেখে তার মা বাবা স্ক্রিনের সামনে আটকে থাকে, সেও ওভাবে থাকার চেষ্টা করবে। আর বাচ্চা যদি 5 বছরের বেশি হয়, তাহলে আপনি আপনার বাচ্চার জন্য স্ক্রিন টাইম লিমিট সেট করে দিতে পারেন। আর কোন কন্টেন্ট তারা দেখবে তা নিয়ন্ত্রণ করেন। শিক্ষামূলক আর ইন্টারেক্টিভ কন্টেন্টকে গুরুত্ব দেন। বাচ্চাদের দিনে প্রায় 3 ঘন্টা বাইরে খেলাধুলা বা নাচের মতো অ্যাক্টিভিটিতে ব্যস্ত রাখেন, তাদের ফিজিক্যাল হেলথ উন্নত করার জন্য। বাচ্চাদের সঙ্গে অনেক মজার আর ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করুন, যেমন গান গাওয়া, ব্লগ দিয়ে কিছু বানানো, পাজল খেলা, পড়াশোনা শেখানো কিংবা লুডো ক্যারামের মতো বোর্ড গেম খেলা। শুধু দরকার আপনার অংশগ্রহণ, কারণ যতক্ষণ আপনি তাদের সঙ্গে এসব কাজে সময় দিবেন না, পাশে বসে শেখাবেন না, তারাও আগ্রহ দেখাবে না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। আর আপনার ঘরে স্ক্রিন ফ্রি এরিয়া রাখেন কিনা, আর রাখলে সেটা কোথায় তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি কারো কাজে লাগতে পারে মনে করেন, তাহলে আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে এবং বুঝতে পারে। আর হ্যাঁ, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। সচেতন থাকুন, সুস্থ থাকুন আর নিজের পরিবারকে স্ক্রিন স্মার্ট করে তুলুন।